যখন মুমিন ধীরে ধীরে আল্লাহকে স্মরণ করি, বাঁচার জন্য আল্লাহর কাছে যখন পানা চায়, আল্লাহ তাআলা ওই মুমিন ব্যক্তির সাহায্যকারী হয়ে যায়। পয়গম্বর সালে দোয়া করার জন্য হাত তুললেন। জাতির লোকেরা বলে, থামো, আমাদের মনের কামনা বাসনা পূরণ করো। তোমার আল্লাহর কাছে বলো, ওই যে দূরে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের ভিতর থেকে একটা মোটা তাজা উঠুনি বের করে আমাদেরকে দেখাই দিল। একটা মহিলা উট বের করে আমাদেরকে দেখাই দিল। পাহাড়ের ভিতর থেকে, পাহাড়ের ভিতর থেকে যদি তোমার আল্লাহ মোটা তাজা একটা উট বের করে দেখাইতে পারে, আমরা ঈমান আনবো এই মুহূর্তে। পয়গম্বর সালে আল্লাহর দরবারে হাত তুললেন দোয়া করার জন্য। ও আল্লাহ, আমি আপনার পয়গম্বর, দোয়া করতেছি, দোয়া কবুল করে নেন। এই জাতির মনের বাসনা আপনি পূরণ করে দেন। জাতির লোকেরা ডাক দিয়ে কয়, থামো, দোয়া করা যাবে না। বলে, কেন? তোমরাই তো দোয়া করতে বললে, এখন কেন দোয়া করবো না? বলে, আল্লাহ যদি আগে থেকে ওই পাহাড়ের মতো উট রেখে দেয়, কত বড় বেহায়া জাতি, আমাদের কথা মতো নির্দিষ্ট পাথর দেখাইব, ওই পাথরের ভিতর থেকে একটা মোটা তাজা উঠুনি বের করে দেখাইতে হবে। বলে, বলো, তোমরা বলো কোন পাথরটা ভিতর থেকে বের করা লাগবে? ওই যে দূরে দেখা যায় একটা পাথর, বড় একটা পাথর, ওই পাথরের ভিতর থেকে বের করতে বলো। পয়গম্বর সালে আবার হাত তুললেন দোয়া করার জন্য। জাতির লোকেরা কয়, দোয়া করা যাবে না, থামো। আল্লাহ যদি ওইটার ভিতরে আগে থেকে উট রেখে দেয়, কত বড় বেহায়া জাতি, চিন্তা করে। আগে থেকে যদি আল্লাহ ওই পাথরে উট রাখে। সামুদ জাতির লোকেরা যখন এই কথা বললো, পয়গম্বর সালে বলে, তাইলে তোমরাই বলো, নির্দিষ্ট একটা পাথর দেখায় দাও, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা মুজিজা দেখাবেন। এইবার ছোট্ট একটা আছে, বলে, ওই যে ছোট্ট একটা পাথর দেখা যায়, এই পাথরের ভিতর থেকে এইবার চূড়ান্ত ভাবে তুমি দোয়া করো যেন এই পাথরের ভিতর থেকে একটা মোটা তাজা উট বের হয়। ওদের তো মনে এই ধারণা হয়েছিল, বিশ্বাস হয়েছিল যে ছোট্ট পাথর থেকে উট কিভাবে বের হবে, এটা তো কখনোই সম্ভব না, আসমান জমিন এক হয়ে যাবে, এটা সম্ভব না। কিন্তু আমার আল্লাহ পারবে কি পারবে না? আপনাদের বিশ্বাস হয় কি হয় না? দরদি ভাইরা আমার, পয়গম্বর সালেহ আল্লাহর দরবারে দোয়া করলেন, জাতির লোকেরা আমাকে পরীক্ষা করার জন্য, আল্লাহ গো পরীক্ষা নেওয়ার জন্য এই মুহূর্তে দোয়া করতে বলেছেন। আমি দোয়া করলাম, তুমি আল্লাহ দোয়াকে কবুল করে নাও। ওই ছোট্ট পাথরের ভিতর থেকে মোটা তাজা একটা উঠুনি বের করে তুমি এই মুহূর্তে দেখায় দাও। দোয়া করতে দেরি হয়েছে, পাথর আস্তে আস্তে বড় হইতে দেরি হয় নাই, বিশাল এক আকৃতির পাথর হয়ে যায়। পাথরের মাঝখান থেকে ফেটে দ্বিখণ্ডিত হয়ে বড় সড়ো মোটা তাজা আকৃতির একটা উঠুনি, মহিলা উট হাঁটতে হাঁটতে জাতির সামনে হাজির হয়ে যায়। জাতির লোকেরা উট দেখার পর কেউ কেউ হাত তুলে সাথে সাথে ঈমান আনলো। ও সালে, তুমি আল্লাহর পয়গম্বর, আমরা মনে প্রাণে মেনে নিলাম, বিশ্বাস করে নিলাম তুমি আল্লাহর নবী। এত বড় মুজিজা তুমি আমাদেরকে দেখাইছো, আমরা বিশ্বাস করে নিলাম তুমি পয়গম্বর। তুমি যেভাবে বলবে আমরা সেভাবে চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিষেধাজ্ঞা জারি করলেন। সালেহকে বললেন, সালেহ, এই সামুদ জাতি, এই গোত্রের মধ্যে একটা পানির কূপ আছে, সেই পানির কূপ থেকে জাতির লোকেরা প্রতিদিন পানি পান করে, পানি উঠায়। আমি এমন এক মুজিজা দান করলাম, আমার এই উঠুনি জান্নাত থেকে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে পাঠাইলাম। আমার উঠুনি যেদিন ওই কূপের পানি পান করবে, ওই দিন জাতির লোকেরা পানি পান করতে পারবে না। সামুদ জাতির লোকেরা বলে, তাইলে আমরা কি খাবো? এইবার পয়গম্বর সালেহ বলেন, ওই দিন তোমরা এই উঠুনির দুধ পান করো। সুবহানাল্লাহ। দুধ হবে কেমনে? আল্লাহ তাআলা বলেন, ও সালেহ, চিন্তা করো না, টেনশন করো না, আমি যে আল্লাহ উট পাঠাইতে পারছি, ওই উটের বানের মধ্যে আমি বাচ্চাও, উটের গর্ভে বাচ্চাও দিতে পারবো, বানের মধ্যে দুধ দিতে
দিতে পারো। ও সালে তোমার বরকতি হাত ওই বানের মধ্যে লাগায় দাও। উটের বানে যখন পয়গম্বর সালে হাতটা বুলায় দিলেন, এত পরিমাণ দুধ পড়া শুরু হলো, জাতির লোকেরা বালতি নিয়ে বর্তন নিয়ে সবকিছু ভরে নিলেন। তারপরে এত বেশি হয়ে গেল, ওই দুধ পড়তে পড়তে জমিনটা ভিজে গিয়েছে। সুবহানাল্লাহ, এমন এক বরকতপূর্ণ মুজিজা আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ ঘোষণা করলেন, ও জাতির লোকেরা, উট যেই দিন পানি পান করবে, তোমরা ওই দিন উটের দুধ পান করবা, তৃষ্ণা মেটাবা। আর যেই দিন উট পানি পান করবে না, সেই দিন তোমরা কূপ থেকে পানি তুলবা, পানি পান করবা। এভাবে আল্লাহ তাআলা একটা পালা করে দিলেন। শনিবার উট পানি পান করবে, রবিবার তোমরা পান করবা। এভাবে একটা পালা আল্লাহ তাআলা সিস্টেম করে দিলেন। দীর্ঘদিন হয়ে যায়, ওই সমাজের ভিতরে দুইজন খারাপ দুশ্চরিত্র মহিলা, যুবকদের সঙ্গে উদ্দেশ্য ছিল খারাপ। একজন মহিলার স্বামী ছিল ওই সামুদ গোত্রের যিনি লিডার, নেতা, ওই নেতার বউ ছিল একজন মহিলা, আর একজন মহিলা ডিভোর্সপ্রাপ্ত, তালাকপ্রাপ্ত একজন মহিলা। তার একটা সুন্দর মেয়ে ছিল। এই মেয়েটাকে বিবাহ দেওয়ার মতো বয়স হয়ে গেছে, উপযুক্ত হয়ে গেছে। তারপরেও এই মহিলার চরিত্র পরিবর্তন হয় না। রাতের আধারে যুবকদের সঙ্গে অর্থের বিনিময়ে মেলামেশা করে, কাম করে। পূর্বের দিনের মতো জিনা করার জন্য দুই মহিলার কাছে গেছে। দুই মহিলার সঙ্গে জিনা করতে হবে, বিচার করবে। এমন সময় মহিলার ডাক দিয়ে কয়, তোমরা তো মাতাল অবস্থায় জিনা করার জন্য এসেছো, আমাদের সঙ্গে মিলিত হতে এসেছো। একটা শর্তের বিনিময়ে তোমাদের সঙ্গে আজকে মিলিত হবে। একটা শর্তের বিনিময়ে, কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমাদের এই রূপ যৌবন তোমাদেরকে দান করবো। ওকে দাও। আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটা তোমার সঙ্গে বিবাহ দিয়ে দেব, যদি একটা শর্ত মানতে পারো। কি শর্ত? ওই যে সালে আল্লাহর পয়গম্বর, আল্লাহ তার একটা মুজিজা পাঠাইছে, উট যেই দিন পানি পান করে কূপের পানি শেষ হয়ে যায়, আমরা ওই দিন তো কূপের পানি পান করতে পারি না। ওই উটটাকে যদি হত্যা করে ফেলে দাও, তাহলে বিনা পয়সায় তোমাদের সঙ্গে জিনার কাজে লিপ্ত হয়ে যাবো। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ঘোষণা করে দেন, যেই ব্যক্তি আমার মুজিজার দিকে খারাপ নজরে তাকাবে, যেই ব্যক্তি আমার মুজিজার শরীরে আঘাত করবে, আমি আল্লাহ তাআলা গজব দিয়ে দুনিয়ার জমিনে ধ্বংস করে ফেলে দেব। পয়গম্বর সালেহ ঘোষণা করে দিলেন। তবু এই বেহায়া নির্লজ্জ মহিলাদের কথা শোনার পর এই জাতির লোকেরা উটটাকে হত্যা করার জন্য দুই বন্ধু মিলে কয়েকজন লোককে ভাড়া করছে। এক একটা গোত্র থেকে এক একজন সন্তান ভাড়া করছে। যখন খাবার খাইতে খাইতে সামনের দিকে অগ্রসর হয়, খেজুর গাছের আড়ালে লুকিয়ে অপেক্ষা করে কখন সামনে আসবে আর তীর নিক্ষেপ করে উটটাকে হত্যা করে ফেলবে। কারণ মনে বড় আশা, উট যদি হত্যা করতে পারি ওই মহিলার মেয়েকে বিবাহ করতে পারবো, আর নেতার বউ তো দেহ বিলিয়ে দেবে আমাদের জন্য। নাউজুবিল্লাহ বলে। আর তার বন্ধু গাছের গোড়ায় লুকিয়ে আছে, দেখতেছে আপনারা দেখেছেন উটকে দড়ি দিয়ে বেঁধে শোয়ায় তারপরে জবেহ করা লাগে না। উট যখন দাঁড়িয়ে থাকে মুখের মধ্যে পানি দিলে উট গলা উঁচু করে দেয়, তরবারি দিয়ে ছুরি দিয়ে গলার মধ্যে আঘাত করলে রক্ত বের হতে হতে উট জমিনের মধ্যে লুটিয়ে পড়ে। এভাবে উট কুরবানি দেওয়া হয়। মক্কাতে অনেকবার দেখেছি কুরবানির সময় হাজিরা উট কুরবানি করে, উট দাঁড়িয়ে থাকে, মুখের মধ্যে পানি দেয়, গলা কেটে দেয়, পড়ে যায়। শোয়ায় জবাই করা লাগে না গরু ছাগলের মতো। সামুদ জাতির এই
আল্লাহর মুজিজাকে হত্যা করবে। লুকিয়ে আছে, দূর থেকে উট আসতেছে, উটের কপাল বরাবর তীর নিক্ষেপ করছে, উটের কপাল ছিদ্র হয়ে রক্ত বের হতে হতে জমিনে পড়ে গেছে। অন্য এক বর্ণনা আসছে যে উটের পায়ের শিরা রক্ত তারা কেটে দিল, শিরা কেটে দিল, রক্তক্ষরণ হতে হতে উট মারা গেছে। এর ভিতরে উটের একটা বাচ্চা আল্লাহ তাআলা দান করেছেন। উটের বাচ্চা মায়ের সঙ্গে খাবার খায়, দেখে মাকে হত্যা করেছে, উটের বাচ্চার পিছনে ওরা দৌড়াইতেছে, মার জন্য উটের বাচ্চাকে হত্যা করবে। বাচ্চাটা পাহাড়ের উপরে দৌড় দিয়ে লাফ দিয়ে উঠে বিকট এক আওয়াজ, আকাশের দিকে বিকট এক আওয়াজ করে গায়েব হয়ে গেছে। উটের বাচ্চাকে আর খুঁজে পাই নাই। এখন সকাল হলো, যখন জাতির লোকেরা দেখতে পেল, তখন পয়গম্বর সালের আল্লাহর পক্ষ থেকে পাওয়া মুজিজাকে হত্যা করে ফেলেছে। আর যদি স্বীকার না করো, অন্যায় যদি স্বীকার না করো, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে পাকড়াও করা হবে, গজব আসবে, তোমরা জমিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে। কেউ স্বীকার করতে চায় না। পয়গম্বর সালেহ বলে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি অনেক গজব আসবে, আমি আল্লাহর কাছে রাত্র বেলায় দোয়া করব। পয়গম্বর সালেহ পাহাড়ের উপরে উঠলেন, আল্লাহর কাছে দোয়া করার জন্য সিজদা মনে করলো। যখন ওই জাতির সন্ত্রাস, ওই লোকেরা মনে মনে চিন্তা করে, 9টা গোত্র থেকে 9 জন লোক যে এই কাজের সঙ্গে জড়িত ছিল, ওরা চিন্তা করে পয়গম্বর সালেহ যদি আল্লাহর কাছে সত্যি সত্যি দোয়া করে দেয়, আল্লাহর গজব আসলে আমরা ধ্বংস হয়ে যাব। গজব আসার আগে সালেহকে আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। পাহাড়ের উপরে উঠে গেলেন পয়গম্বর সালেহকে হত্যা করার জন্য। দূর থেকে তারা যখন তীর নিক্ষেপ করবে, সালেহ পয়গম্বর সিজদায় অবনত হলেন। সিজদা দিলেন যখন, ওরা তীর নিক্ষেপ করে দেয়, তখন পয়গম্বর সালেহকে উদ্দেশ্য করে দূর থেকে তীর মারে পাহাড়ের উপরে। এমন সময় আল্লাহ তাআলা বলেন, জিবরিল আমিন, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার বন্ধুকে মারার জন্য তীর নিক্ষেপ করেছে। আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমার বন্ধুকে হেফাজত করব, আগে তুমি তাদেরকে খতম করে দাও। জিবরিল আমিন আসলো, ধাক্কা দিয়ে তাদেরকে তীর নিক্ষেপ করা থেকে বিরত রাখলো। আবার তীর তাক করলো মারার জন্য, জিবরিল আমিন ধাক্কা দিয়ে দিল। দ্বিতীয়বার যখন তীর নিক্ষেপ করতে গেল, আল্লাহর হুকুম হলো ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আল্লাহ তাআলা ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, হত্যা করে ফেলে দিলেন। পাহাড়ের নিচে লাশ পড়ে আছে, 9 জন নেতার লাশ যখন পড়ে আছে, সকালবেলা জাতির লোকেরা দেখে সালের বাড়ির সামনে 9 জনের লাশ পাওয়া যায়। তার মানে সালেহ আল্লাহর পক্ষ থেকে জানতে পারছে এই 9 জন লোক এদেরকে এই উট হত্যা করে ফেলেছে। এই জন্য সালেহ তীর নিক্ষেপ করে এই 9 জনকেই হত্যা করে ফেলেছে। সালেহ নবী কিছুই জানে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও নবী, ওরা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ তাআলা কৌশল করি। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ থেকে এমন বড় উৎকৃষ্ট কৌশলী পৃথিবীর জমিনে আর কেউ নাই। ওরা আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করলো, আর আমি আল্লাহ তাআলা কৌশল করে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আল্লাহু আকবার করে বলেন। প্রাণের ভাইয়েরা আমার, জাতির লোকেরা এইবার পয়গম্বর সালেহের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছে। আমাদের জাতির 9 জন নেতাকে হত্যা করেছে সালেহ। সালেহের বিরুদ্ধে 140 ভোট জারি করলো। সালেহকে দেশদ্রোহী বলে গালি দিল, রাজাকার বানালো, যুদ্ধাপরাধী বানালো, বিভিন্ন মিথ্যা মামলা পয়গম্বর সালেহের বিরুদ্ধে তারা দিল। পয়গম্বর সালেহ কিছুই জানে না, এগুলো কেমনে মরছে, কেমনে কি হয়েছে, তিনি কোনো বিষয় অবগত নয়। আল্লাহ তাআলা পরবর্তীতে পয়গম্বর সালেহকে জানায় দেয়, আপনাকে মারার জন্য এসেছিল, আমি ওদেরকে খতম করে দিয়েছি। আল্লাহু আকবার। এখন উপায় কি? পয়গম্বর সালেহ বললেন, ও জাতির লোকেরা, এখনো সময় আছে, যদি তওবা না করো তোমাদেরকে ফুসরাত দিলাম, সময় দিলাম, যদি তওবা না করো, ফিরে যদি না আসো,
তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে বিশাল এক গজল আসতেছে, বিশাল গজল আসতেছে। ও দরদির, আমরা সারা জীবন আপনাদেরকে ফেলাই আমরা জান্নাতে একা যাইতে চাই না, আপনাদেরকে আমরা সাথে নিয়ে জান্নাতে থাকতে চাই। ওকে দরদিরা, আমরা আলেম উলামারা আল্লাহ যদি মাফ করে জান্নাত দেয়, ওই জান্নাতে আমরা একা একা থাকতে আমাদের ভালো লাগবে না। এই যে আপনাদের সামনে কথা বলতেছি, রক্তের কোনো সম্পর্ক নয়, কিন্তু হৃদয়ের আত্মার সম্পর্ক, কোরআনের সম্পর্ক। আপনারা দীর্ঘক্ষণ সময় বসে আছেন চাতক পাখির মতো, আমরা চাই এই সম্পর্ক যেন আল্লাহ জান্নাতে কবুল করেন, বলে না আমিন। তো এই জন্য আপনাদেরকে জাহান্নামের পথ থেকে ফিরাই জান্নাতে নিয়ে যেতে চাই। জান্নাতে আমরা একা থাকতে চাই না। এটাই হলো আমাদের দাওয়াতের কাজ, এটাই হলো আমাদের সংগ্রাম, এটাই হলো আমাদের জিহাদ, আমাদের ইচ্ছা যে আপনাদেরকে সাথে নিয়ে আমরা যেতে চাই। এই জন্য দাওয়াত দিই ও দরদিরা, বিগত বছরগুলোতে যারা যা কিছু আকাম কুকাম করেছেন, আপনাদেরকে তওবা করার জন্য সুযোগ দেওয়া হলো। অন্যায় করেছেন, চুরি করেছেন, লুটে ফুটে খেয়েছেন বেশি। ওই যে আমার দেশে একটা কথা প্রবাদ আছে, চোরের মায়ের নাকি বড়